এবার বিএনপি নেতা ফজলুর রহমানের এক বক্তব্য ভাইরাল হয়েছে। হঠাৎ কেন তার মনে এত মুজিব প্রেম জন্মালো? সাম্প্রতিক এক আবেগঘন বক্তব্য দিয়ে তিনি বলেছেন, ধানমন্ডির ৩২ নং বাড়ি গুঁড়িয়ে দেয়া হলো, কেউ কিছু বলল না, সরকার কোনো পদক্ষেপ নিল না। এই বক্তব্যের মাঝেই তিনি বাংলাদেশ আর্মিদের উদ্দেশ্য করে বলে, মিলিটারিরা চৌকিদারির ভূমিকা পালন করলো। তিনি আরো বলেন, যে লোকটি আঙুল উঠিয়ে কথা বললে ৭ কোটি মানুষ জড়ো হতো, তার বাড়িটি গুঁড়িয়ে দেয়া হলো, যার কারণে আমরা আজ বলতে পারি তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তার বাড়ি পুড়িয়ে দেয়া হলো। ফজলুর রহমান এ সময় আরো বলেন, আপনারা কি এমন বাংলাদেশ চেয়েছেন? আমি চাই না। এমন বাংলাদেশ আমি চাই না। বিএনপি নেতার এই বক্তব্যে স্পষ্টই ফুটে উঠেছে মুজিব বা আওয়ামী লীগ প্রেম। কিন্তু প্রশ্ন এখন, এই প্রেম, এই প্রীতি এতদিন কোথায় ছিল? তাই তো তার এই বক্তব্য শোনার পর এক হাত নিয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চৌখস সাংবাদিক পিনাকি ভট্টাচার্য। পিনাকি বলেন, ফজর এমন আওয়ামী প্রীতি কোথায় ছিল এতদিন? হঠাৎ তার এত আবেগ কেন মজু গুন্ডার আস্তানা পুড়িয়ে দেয়াতে? কেনই বা তার এত জ্বলছে? এ সময় তিনি আরো বলেন, ফজু কি দেখে নাই বাকশাল হাসিনার দৈরাত্য? যখন খুন গুম নির্যাতনের নেশায় ভূত ছিল হাসিনা, ফজুর এই আবেগ কোথায় ছিল তখন? এ সময় পিনাকি ভট্টাচার্য আরো বলেন, ফজু নতুন কোনো এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এবং সাধারণ জনগণের আবেগ নিয়ে খেলছে। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতার লোভে এখন ভারত প্রীতি দেখাচ্ছে। এদেশের মানুষকে বোকা বানিয়ে ভারতের হস্তক্ষেপে ক্ষমতায় যাওয়ার একটা নতুন পায়চারা শুরু করেছে। তবে এদেশের মানুষ ভারত এবং ভারতপ্রীতি কোনো রাজনৈতিক দলকে আর মেনে নেবে না, কারণ আমরা স্বাধীন দেশে পরাধীন আর থাকতে চাই না। এই গুণী রাজনৈতিক বিশ্লেষক তার কথার মাধ্যমে মূলত বিএনপির আসল চরিত্র তুলে ধরেছেন জনগণের সামনে। তাই আমরা সাধারণ জনগণের চাওয়া এমন রাজনৈতিক বিশ্লেষক এদেশে হাজারটা জন্ম নিক, যাতে করে এদেশে অন্য কোনো দখলদার দেশের ইশারায় কোনো পুতুল সরকার বসে যেন তাদের দিন প্রতিষ্ঠা না করতে পারে।